বিএনপি যখন আন্দোলন করেছে ইশরাক ভাইয়ের নেতৃত্বে, তখন 3 জন উপদেষ্টার নাম সহ বলেছে তাদের করাপশনের একদম ডকুমেন্ট তাদের কাছে আছে। এখন এবং তারা বলেছে নির্বাচনকারী সরকারও তাদের হাতে ক্ষমতা দেখতে চায় না। আবার এনসিপিও প্যারালালি তো বলেছে সেফ এক্সিটের কথা, যে যারা জুলাইয়ের সাথে এটা আরো ভয়াবহ ব্যাপার, যে গাদ্দারি করেছে এমন উপদেষ্টা আছে। জামাত বলছে তাদের কাছে উপদেষ্টাদের ভয়েস রেকর্ড পর্যন্ত আছে। তাহলে মানে বলেন, এর মানে এখন যদি ইলেকশন এভাবে হয়, তাহলে কি ঠিক কোন কোন কথা বলে এই উপদেষ্টা পরিষদ এই পার্টিগুলোকে কনভিন্স করলো? মানে যার কাছে যেটা চেয়েছিল সেটা দেওয়ার পরে কি অপরাধগুলো ঠিকঠাক হয়ে গেল? বলেন, এখন যদি এনসিপি যদি বিএনপির সাথে জোটে যায়, ইলেকশন করে, ফাইন, এটা তাদের ডেডিং হইতেই পারে, তাহলে কি বিএনপি আর ওই যে করাপশনের কথা বলবে না? এর মানে কি আসলে ছিল না, না আছে, তাকে আনার জন্যই বলেছে। আবার এনসিপি যে বলেছে নাহিদ ইসলাম যে জুলাইয়ের গাদ্দারদের কথা, এটা তো আরো বিরাট ব্যাপার। আপনি ক্ষমতায় যান না যান, আপনার তো অফকোর্স সেটা জাতিকে বলতে হবে, কারণ এনসিপির নেতার বাইরেও আপনি জুলাইয়ের নেতা। তাহলে যদি আপনি আপনার মোটামুটি আপনার পার্টির সুবিধাজনক অবস্থানে একটা যায়, তাহলে কি তাদের কথা বলবেন না? ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আছেন, এখন তিনি কি ইলেকশন করবেন? ইলেকশন করলে তো তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ কবে করবেন? এখন দেখেন, আমি রানিং মন্ত্রী আছি, ঠিক রানিং মন্ত্রী থেকে আমি যখন জানবো 2 মাস পরে আমি ইলেকশন করব, তো আমি তো অফকোর্স আমার হাতে এমন কিছু বার্গেনিং টুল থাকবে, ক্যাপাসিটি, ক্ষমতা থাকা অবস্থায়, যেগুলো সেট করে দিয়ে আমি পদত্যাগ করব। তো হতে পারে এটা একজনের কথা বললাম। বাকিদের যেটা ইলেকশন যারা করবে না, তারাও তো তুষার ভাই বললো অনেকে এখনই ডিল করে ফেলবে যে ক্ষমতা আসবে আমারে কি আইনমন্ত্রী দিবেন নাকি ইউজিসির চেয়ারম্যান বানাবেন। মানে সবাই মোটামুটি এটা কি হবে? হ্যাঁ, এইটা হবে। এখন আমাদের যেটা দরকার সেটা হলো অফকোর্স একদম এই প্যাটার্নে তো আপনি ইলেকশন উঠে আনতে পারবেন না, এটাকে অবশ্যই আপনাকে কনসাইজ করতে হবে